আসসালামু আলাইকুম। আজকে আমরা ৪ নম্বর অঙ্কের সমাধান দেখব। ৪ নম্বর প্রশ্নটি হচ্ছে A 1 2, B হচ্ছে -3 5, C হচ্ছে 5 আর -1। বিন্দুদ্বয় দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা যাচাই করো। অর্থাৎ এই তিনটা বিন্দু দ্বারা একটা ত্রিভুজ গঠন করা যাবে কিনা সেটা আমাদেরকে যাচাই করতে বলছে। তাহলে যাচাই করার আগে আমাদেরকে যেটা করতে হবে, তিনটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। আর ABC যেহেতু ত্রিভুজ, তাহলে বাহু তিনটা কি হবে? একটা হবে AB বাহু, আরেকটা হবে BC বাহু, আরেকটা হবে কি AC বাহু। তাহলে আমরা তিনটা বাহুর দৈর্ঘ্য প্রথম বের করে নিই। তাহলে A কত দেওয়া আছে? A হচ্ছে কত 1 আর হচ্ছে 2। B বিন্দুটা হচ্ছে কি -3 আর হচ্ছে +5, আর C বিন্দুটা হচ্ছে +5 -1। তাহলে এখন আমরা কি করব? AB বাহুর দৈর্ঘ্য বের করব। AB বাহুর দৈর্ঘ্য সূত্র কি? √(x2 - x1) স্কয়ার প্লাস y2 - y1 স্কয়ার। তাহলে AB এর ক্ষেত্রে এইগুলোকে আমরা 1 ধরবো, x1 y1 আর এটাকে x2 y2। তাহলে x2 হচ্ছে কত? -3 -3 মাইনাস, আর x1 হচ্ছে কত? +1 স্কয়ার প্লাস, তারপর কি y2 - y1 স্কয়ার। তাহলে এটা হচ্ছে কি y2 আর এটা হচ্ছে কি y1। তাহলে 5 মাইনাস কি হবে? 2। 5 - 2 স্কয়ার এত একক। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? -3 -1। তাহলে কত পাচ্ছি? মোট -4 -4 স্কয়ার প্লাস 5 থেকে 2 গেলে আর কত থাকতেছে? 3 স্কয়ার। -4 এর উপর স্কয়ার, তাহলে মাইনাস হচ্ছে কি প্লাস 4 স্কয়ারে কত? 4 4 16 প্লাস এখানে 3 স্কয়ার হচ্ছে কত? 9। 16 আর 9 কত পাচ্ছি? 25। 25 কে রুট করে আমরা কত পাচ্ছি? 5। তার মানে AB বাহুর দৈর্ঘ্য কত পাচ্ছি? 5 একক। AB বাহুর দৈর্ঘ্য কত পাচ্ছি? 5 একক। এখন হচ্ছে কি আমরা BC বাহুর দৈর্ঘ্য বের করব। কি লিখবো? তাহলে BC বাহুর দৈর্ঘ্য সেম সূত্র। তাহলে আমরা এবার BCর যে মানগুলো আছে এগুলোকে আমরা ধরবো x1 y1 আর এটা ধরবো কি x2 y2। তাহলে x2 হচ্ছে কত? 5 আর x1 হচ্ছে -3। তাহলে 5 -3, তাহলে এখানে একটা মাইনাস হচ্ছে কি প্লাস 3 হোল স্কয়ার প্লাস y2 হচ্ছে কত? -1 মাইনাস y1 হচ্ছে কত? 5। তাহলে এখানে লিখবো কত? 5 স্কয়ার। তাহলে এখানে কত হচ্ছে? 5 আর 3 হচ্ছে কত? 8 স্কয়ার প্লাস -1 আর -5, তাহলে কত হচ্ছে? -6 স্কয়ার। তাহলে এখানে কত হচ্ছে? 8 8 64, আর এখানে -6 এর স্কয়ার করলে মাইনাস কি প্লাস, আর 6 এর স্কয়ার করলে 6 6 36। তাহলে এখানে আমরা যদি যোগ করি 64 আর 36 হচ্ছে কত? 100। 100 কে যদি আমি রুট করি তাহলে কত পাবো? 10। তার মানে 10 একক পাচ্ছি কি BC বাহুর দৈর্ঘ্য। তাহলে বাকি রইল কি AC। এখন হচ্ছে আমরা কি করব? AC বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে কি লিখবো? AC বাহুর দৈর্ঘ্য সূত্র কি? √(x2 - x1) হচ্ছে। তাহলে AC এর ক্ষেত্রে এই জায়গাটাকে আমরা x1 y1 ধরবো, আর এটা কি ধরবো? x2 আর হচ্ছে কি y2। তাহলে x2 হচ্ছে কত? 5 আর x1 হচ্ছে কত? 1। 5 - 1। তাহলে এখানে কি হবে? 5 - 1 হোল স্কয়ার প্লাস y2 হচ্ছে কত? -1। y2 হচ্ছে -1 আর y1 হচ্ছে কত? +1। তাহলে এখানে কি হবে? -1 আর প্লাসের মাইনাস হচ্ছে কি y2 হচ্ছে -1, তারপর মাইনাস y1 হচ্ছে কত? y1 হচ্ছে 2। তাহলে এখানে হবে কি 2 স্কয়ার। 5 থেকে 1 গেলে আর কত থাকতেছে? 4 স্কয়ার প্লাস -1 আর -2, তাহলে কত হলো? -3 স্কয়ার। 4 স্কয়ার কত? 4 স্কয়ার হচ্ছে 16, আর এখানে 3 স্কয়ারে মাইনাসের উপরে যেহেতু স্কয়ার, মাইনাস নিচে কি হয়ে যাবে? প্লাস, আর 3 স্কয়ার হচ্ছে কত? 9। 16 আর 9 কত? 25, রুট করলে আমরা কত পাচ্ছি? 5 পাচ্ছি। এখন বলছে এই তিনটা বিন্দু দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে কিনা। ত্রিভুজ হওয়ার শর্ত কি? ত্রিভুজ হওয়ার শর্ত হচ্ছে ছোট দুইটা বাহুর যোগফল বৃহত্তম বাহু অপেক্ষা বেশি হইতে হবে। তাহলে আমরা ছোট যদি দেখি যে এটা হচ্ছে কত? 5, এটা হচ্ছে 5 আর বৃহত্তম হচ্ছে কত? 10। তাহলে আমরা ছোট দুইটা আগে যোগ করি। ছোট দুইটা কি? AB প্লাস হচ্ছে কি AB প্লাস AC ইকুয়াল কি 5 + 5 ইকুয়াল কত হয়ে গেল? 10। আর BC কত? BC একাই কত? 10। আমরা জানি ছোট দুইটা বাহুর যোগফল বৃহত্তম বাহু অপেক্ষা বেশি হইতে হবে। যেহেতু AB প্লাস AC ইকুয়াল হচ্ছে BC হয়ে গেছে, সমান হয়ে গেছে, তার মানে এই তিনটা হচ্ছে বাহু কি একই সরলরেখায় অবস্থিত। ত্রিভুজ হওয়ার শর্তটাকে ভালো করে বুঝতে হবে। ছোট দুইটা বাহুর যোগফল বড় বাহু থেকে বেশি হইতে হবে। এখন ছোট দুইটা যোগ করে কত পাচ্ছি? 10। বৃহত্তম বাহু কত? 10, সমান হয়ে গেছে। তার মানে এই তিনটা বাহু দ্বারা একটা ত্রিভুজ আঁকা যাবে না। তাহলে কি লিখবো? সুতরাং ABC বিন্দু তিনটি দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না। ABC বিন্দু তিনটি দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না।